হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ধুন্দল আর ডিম দিয়ে আজকে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি ধুন্দলগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো এভাবেই ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে এসে দেখবেন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। তো আমার ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিনও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, চাইলে কেউ বেশিও দিতে পারেন। ডিমটাকে এইভাবে ঝুরি করে নিচ্ছি। সেম কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর এখানে জিরে আর এলাচ বাটাও দিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এই রান্নাটায় কিন্তু বেশি কোনো মশলার কোনো প্রয়োজন নেই, এমনি সিম্পলভাবে রান্না করলে এটা খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। মশলাটা কষানো হয়ে গেলে ধুন্দুল আর ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে এসে ডিমের স্ক্রাম্বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে 5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তো দেখতেই পারছেন আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।